গুড মর্নিং বলো, গুড মর্নিং। প্রথম ব্রেকফাস্ট হচ্ছে স্টিম মোমো দিয়ে। আরও ওপরে, অনেকটা উপরে আমরা চলে এসেছি অলরেডি। এরকম টিকা আমি ফার্স্ট টাইম লাগালাম। 20 দিন পর দুধ চায়ে চুমুক দিচ্ছি, একটা আলাদাই লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমার সকালে খুব ভালো আছো। আজকে খুব সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। এখন রেডি হয়ে গেছি, আজকে যাচ্ছি হচ্ছে আমরা মিরিক ঘুরতে। তো আমি তিনজনেই যাচ্ছি, আমি মা অর্ঘ তিনজনেই যাচ্ছি হচ্ছে মিরিক ঘুরতে। সকাল সকাল রেডি হয়ে গেছি, যেরকম টাইমে আমরা বেরোই কালিম্পংয়ের জন্যই, তো সেরকম টাইমে এখন বেরোচ্ছি। চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আর তোমাদের যে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এই যে আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মা তাকাও, গুড মর্নিং বলো, গুড মর্নিং। গুড মর্নিং। চল এখন মিরিক যাওয়া যাক। এখান থেকে ও কাটছে মিরিকের টিকিট। বাড়ি থেকে আমরা অনেক সকাল সকালই বেরিয়ে গেছিলাম, তাই সকালের চাটা আর বাড়িতে খাওয়া হয়নি। মিরিকের গাড়িতে উঠে তারপরে একেবারে চা খাচ্ছি, এবং চা দিয়ে আজকের যাত্রাটা শুরু হচ্ছে। কিছুটা উপরের দিকে উঠেই যে রোড ধরে মিরিক যাচ্ছে তার সিনিক বিউটি আমি জাস্ট এক্সপ্লেন করতে পারবো না। অনবদ্য সিনিক বিউটি। রোডের দু সাইড দিয়ে সারি সারি চা বাগান, আর দূর দূর পর্যন্ত পাহাড় দেখা যাচ্ছে, এমনকি নিচে যে নদীটা আছে সেটাও দেখা যাচ্ছে। আর আজকে লাকিলি ওয়েদারটা বেশ ক্লিয়ার ছিল, তো সেজন্য সিনিক বিউটিটা আরও বেশি আমরা এনজয় করতে পারছি। আর তার মাঝে মাঝে যে মেঘের খেলা, পাহাড়ের মাঝে আটকে থাকা, এটাকে যেন আরও বেশি সৌন্দর্যময় করে তুলছে। ঠিক এই রোড ধরে যখন আমি মিরিকের পথে যাই, তখন আমি অবাক দৃষ্টিতে শুধু বাইরের দিকে তাকিয়ে থাকি যে প্রকৃতি এত সুন্দর হতে পারে। কোনো কথা না বলে আমি শুধু প্রকৃতির দিকেই চেয়ে থাকি। যতই আমার মোশন সিকনেস থাকুক না কেন, যতই আমার শরীর খারাপ হোক না কেন, পাহাড়ে যাওয়ার নাম শুনলে আমি কি না করতে পারি? তোমরাই বলো, এরকম দৃশ্য দেখার সুযোগ কি বারবার হয়? এত সুন্দর দৃশ্য আমি ছাড়ি কি করে? চলে এসেছি আমরা হোটেলে। এখন কটা বাজে? আমি শুধু ঘড়ি দেখি, ঘড়ি তো করিনি। 9:18 বাজে পৌঁছে গেছি আমরা হোটেলে। আর এখন আমি রিসেপশনে বসে আছি। রুমে আমরা চলে এসেছি, আর এখন তোমাদের দেখিয়ে দিই রুমটা বেশ বড়। তো একবার রুম টুরটা তোমাদের দিয়ে দিই ছোট্ট করে। এদিকে হচ্ছে এন্ট্রান্স দিয়ে এসে এই হচ্ছে রুম। অনেকটা স্পেসিয়াস রুমটা। এখানে 3টে বেড আছে, একটা, দুটো অ্যান্ড তিনটে সিঙ্গেল বেড আছে। অ্যান্ড তার সাথে পাশে একটা করে এরকম টেবিল, ছোট ছোট এরকম টেবিল আছে। আর এরকম দেখতে পাচ্ছ উডেন ফিনিশ আছে, নিচে পুরোটাই এরকম কার্পেট দেওয়া। তার সাথে যেরকম থাকে ব্ল্যাঙ্কেট, তাওয়াল সব কিছুই আর কি দিয়েছে। এখানে দুটো চেয়ার আছে। এই টেবিলটা আছে একটু বড় টেবিল এটা। এদিকে আছে তোমার একটা ডেস্ক আছে, এখানে টিভি আছে, এখানে আর একটা টেবিল আছে, অ্যান্ড এখানে আছে মিরর। এই যে এখানে আছে মিররটাও বেশ লেন্দি আছে। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই একবার, এক সেকেন্ড। এটা হচ্ছে ওয়াশরুম, মোটামুটি আছে ওয়াশরুমটা, খুব একটা ভালো না, মোটামুটি চলে যাওয়ার মতো। আমাদের একদিনকার জন্য আর কি, তো ঠিক আছে। আর যেটা এখানে প্লাস পয়েন্ট, যেটা হচ্ছে সামনেই হচ্ছে ব্যালকনি, এবং ব্যালকনি হচ্ছে একদম রাস্তার ধারে। মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর সামনে দেখো অপূর্ব লাগছে দেখতে ফুলগুলো, প্রত্যেকটা কালারের ফুল আছে। এবং এই গাছগুলো যদি আমি নিয়ে যাই আমাদের বাড়িতে একটাও হবে না, কারণ এখানকার ওয়েদার একদমই ডিফারেন্ট। তো এই যে এই রাস্তা দিয়ে গিয়ে, এই সোজা রাস্তা দিয়ে গিয়ে সামনেই হচ্ছে লেক, আর লেকের ধারে এই রাস্তার উপরে হচ্ছে আমাদের এই হোটেলটা। তো এইরকম হচ্ছে এখানকার ভিউ। এর আগে যখন মিরিকে এসেছি, মিরিকে আমি স্টে করিনি, মানে এসে এবার চলে গেছি, মানে এবার একটা দিন স্টে করব। তো এবার প্রথম আর কি মিরিকে আমরা স্টে করছি। তো এখনও হোটেল আমাদের এক্সপ্লোর করা হয়নি। ও এসেছে বাট আমি এসে থাকিনি, তো প্রথম আর কি হোটেল এক্সপ্লোর করছি। আমার চোখ বারবার এই ফুলগুলোর দিকেই আসছে, দেখো কি দারুণ লাগছে ফুলগুলো দেখতে। প্রত্যেকটা কালারের ফুল এখানে আছে, এত সুন্দর লাগছে দেখতে।
এখন বেরিয়েছি আমরা, একটু খাওয়া দাওয়া করবো, ঘোরাফেরা করবো। আর এই পেছনে হচ্ছে উডেন লজ, এটা হচ্ছে এখানে আমরা আর কি আছি। চলো এখন লেকের ধারে যাচ্ছি, দেখি কিছু খাওয়া দাওয়া করতে হবে। হেঁটে হেঁটে ফার্স্ট টাইম আর কি যাচ্ছি লেকে। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা অনেকটা ওপরে, আরও আমাদের নিচের দিকে যেতে হবে, মানে কিছুটা এসে টার্নিং নিয়ে যেতে হবে। আর আমরা হাঁটতে হাঁটতে পুরো পাহাড়ের উপরের দিকে চলে যাচ্ছি। তারপরে আর ও যেহেতু নেই, ও অফিসে আছে, অফিসের সামনে চলে গেছিলাম আমরা হাঁটতে হাঁটতে। আবার ও বেরিয়ে এসে বলে যে এইদিকে না, নিচের দিকে যাও। আবার নিচের দিকে নামছি তখন। মিরিকে এসে আমাদের প্রথম ব্রেকফাস্ট হচ্ছে স্টিম মোমো দিয়ে। ব্রেকফাস্ট করে চলে এসেছি আমরা এখন লেকের ধারে, আর একদমই ফাঁকা এখন লেক। সকালবেলায় কেই বা আসবে, আমরা এখন শুধু মনে হচ্ছে ঘুরতে বেরিয়েছি, অল্প কিছু লোকজন আছে, আমরাই ঘুরি আর কি করবো। আমরা লেকের ধারে এসে এই বেঞ্চগুলোতে বসেছি। বিকেলের দিকে তো এই বেঞ্চগুলো ফাঁকা পাওয়াই যায় না, পুরো ভর্তি হয়ে থাকে। তো বসেছি যখন জায়গা পেয়েছি, তো এখন আমার বৃষ্টি নামছে, হালকা হালকা বৃষ্টি পড়তে স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ, এরকম মেঘলা থাকলেও ঠিক আছে, কিন্তু বৃষ্টি হলে মুশকিল হয়ে যাবে। আর ফাঁকা জায়গা দাঁড়ানো সেরকম কোনো জায়গাও নেই। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে লেকের ধারে, একদম এখান দিয়ে জল টাচ করা যায়, একদম লেকের ধারে চলে এসেছি। আর এদিকে হচ্ছে আই লাভ মিরিক। তো এই পাইন গাছের ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে। এটা দিয়ে আসলাম, আবার এই যে এই দিকটাতে যাবো। ঘুরে বেড়ানো ছাড়া আর কিছু করার নাই এখানে, শুধু ঘুরে 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 বেড়াও। এখানে ফুচকা বিক্রি হচ্ছিল, টুক করে আমি আর মা একটু ফুচকা খেয়ে নিলাম। আর এখন এখানে একটা মন্দির আছে, তো এই মন্দিরটাই আমি কখনো আসিনি, অনেকবার এসেছি, বাট মন্দিরটা এখনো উঠিনি। দেখি মন্দিরটা কত দূর, মনে হচ্ছে অনেকটা গিয়ে। হ্যাঁ চলো আমরাই যাই, সময় আছে হাতে প্রচুর, তো এক্সপ্লোর করি আমরা। আমরা এই উপরটাই এলাম, কিন্তু কোনো মন্দির দেখতে পাচ্ছি না। দেখো এরকম চারিদিকে এরকম ঘরবাড়ি আছে, কিন্তু কোনো মন্দির নেই। হয়তো আগে ছিল, এখন হয়তো এরকম কিছু একটা হবে। হ্যাঁ, একটা গেটের কাছে মন্দিরের কি ঠাকুরের ছবি দেওয়া আছে। দাঁড়াও, এখানে একটা ছবি তুলে দিই। আসলাম যখন এতটা উপরে, মন্দিরের খোঁজ আমরা পেয়েছি। আরেকটু ওপরে গিয়ে তারপরে হচ্ছে মন্দির, আরেকটু না বেশ অনেকটাই। তো এখানে একটা মন্দির আছে অনেকটা উপরে, এখনও অনেক ওপরে। অলরেডি আমরা অনেকটা উপরে চলে এসেছি, আরও ওপরে। এই দেখো আরও ওপরে, অনেকটা উপরে আমরা চলে এসেছি অলরেডি। এই যে সেই মন্দির, আচ্ছা চারিদিকটা জঙ্গলে ঢাকা, কে বলে বলো, যেহেতু ওপরে মন্দির আছে, দুর্গা মাতা মন্দির। জয় বজরঙ্গলী। বাবা, মা আবার ভিডিও করছে, তোমার একটা ব্লগ চ্যানেল খুলে দেবো। এখানে অনেক কটা মন্দির আছে, দুর্গা মাতার মন্দির তো আছেই। তো ওখান থেকে দেখো টিকা লাগিয়ে নিয়েছি, আর প্রসাদও দিয়েছে। আর গণেশজি আছে, শিবজি আছে, সমস্ত আর কি নবরাত্রি যেটা হয় সেখানে প্রচুর মন্দির আছে। এই যে আমরা ঘুরে ঘুরে দেখছি, একদম নিচ থেকে ওপর অবধি সব মন্দির। এরকম টিকা আমি ফার্স্ট টাইম লাগালাম।
এখানে একটা তো ইয়েও আছে রাখা গো, মা মনসা। হ্যাঁ এখানে বাবা মহাদেব সবার উপরে বসে আছেন। মন্দির থেকে তো নেমে এসেছি, এবার এসেছি আমরা হচ্ছে ব্রিজের এদিকটাতেও সচরাচর আসি না, কারণ সেরকম কিছু নেই। তো তাও একটু ঘুরে যাই, মাকে আর সবটা দেখিয়ে নিই কোন দিকটায় কি। বায়োডাইভার্সিটি পার্ক, কিন্তু এখানে তো বন্ধ, ভেতরে যাওয়া যাবে না, তালা দেওয়া। এই হচ্ছে এই পার্ক থেকে মিরিকের ভিউ। এখানে একটা বায়োডাইভার্সিটি পার্ক আছে, বাট সেটা বন্ধ আছে। আর এখান থেকে ভিউ হচ্ছে এইরকম, পুরো লেকটা আর কি এখান থেকে এইরকম দেখতে। এখন চলে এসেছি আমরা লাঞ্চ করতে, একদম বাঙালি থালি। কাকু এর নাম কি? কলকাতা হোটেল। হ্যাঁ, বাইরে দেখলাম তো ভুলে গেছি। এখানে নাকি কাকু বলছে যে মিরিকে বাঙালি হোটেল একটাই, সমস্ত রকম মাছ পাওয়া যায় এখানে। তো আমরা একদম তো এখানে একদম বাঙালি খাবার খেতে চলে এসেছি। এখন চলো লাঞ্চ করি। এই একদম বাঙালি থালি, ডাল, আলু ভাজা, তরকারি, এগ কারি, স্যালাড। খাওয়া দাওয়া করে এসে আমরা কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম, বেশ 1-1.5 ঘন্টার মতো একটু ঘুমিয়ে নিলাম। তারপর পাহাড় তো খুব তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায়, তো সেই জন্য এখন সন্ধ্যা লাগার আগেই আমরা বেরোচ্ছি। এখন একটু চাটা খাবো, প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে আমার হঠাৎ করে, কারণ জলটা ঠান্ডা ঠান্ডাই ছিল, ঢেলেছি। গরম চা খাবো এখন গিয়ে, তো আর একটু এদিক ওদিক ঘুরবো। তো চলো এখন আমি বেরোই। চলে এসছি আমরা একটা ক্যাফেতে, একদম আমাদের হোটেলের সামনে একটা ভালো ক্যাফে আছে। তো এই যে ক্যাফেটা হচ্ছে এরকম, এখানে মিউজিক হচ্ছে, যদিও লাউড মিউজিক হচ্ছে, বেশিক্ষণ আমি কথা বলতে পারবো না। তো বেশ সুন্দর করে সাজানো। এই যে এটা হচ্ছে ক্যাফে, আর আমাদের এখানে চা অর্ডার দিয়ে দিয়েছি। আমি 20 দিন পর দুধ চায়ে চুমুক দিচ্ছি, একটা আলাদাই লাগছে। কেমন হাসতে দেখাও। চাটা খেয়ে, চায়ের সঙ্গে টাটাও কিন্তু বেশ ভালো ছিল, একটা ড্রাই কেক নিয়েছিলাম। তো এখন এসেছি আবার একটু লেকের ধারে ঘুরতে, এদিকে ওদিকে একটু ঘুরবো জাস্ট। আর ভালো কিন্তু একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমি একটা সোয়েটার এনেছিলাম, একটু পরে নিলাম, বেশ আরাম লাগছে সোয়েটারটা পরে, কারণ সন্ধ্যাবেলায় তো হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আবার চলে এসেছি লেকের ধারে, এখন এরকম লোকজন নেই। আমরা এই জাস্ট ঘুরে ঘরে এলাম, আর ঝমঝমিয়ে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই জায়গাটায় বসেছিলাম চেয়ার নিয়ে,
তো এত বৃষ্টির ছাট আছে বোঝা গেল না। আর দেখো পুরো কারেন্টও অফ হয়ে গেছে, দেখেছো কি অবস্থা, পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে পাহাড়ে এখন। এই দেখো, এখানে দেখলে বুঝতে পারবে। আর চারিদিকে অন্ধকার, কারণ কারেন্ট নেই। আমাদের ডিনার রেডি করা হচ্ছে। রুটি, কি কি এনেছো? ডাল ফ্রাই আর তরকা তোমাদের। ডাল ফ্রাই, তড়কা অ্যান্ড হচ্ছে রুটি। তুমি ওইভাবেই খাচ্ছ কেন, ঢেলে নিয়ে কেমন? আর ডালের ঝোল আছে তো। খুব জল জল একদম জল ঢাল নাকি? মারণ লাগছে। একদম ভালো। ভাত খেয়ে আমি বুঝতে ভালো না কোয়ালিটি না? হ্যাঁ, তরকা দেখো, কোনো টেস্ট নেই। 150 টাকা প্লেট। সিঙ্গারা খেলাম, সেটাও অতটা ভালো না। 150 টাকা প্লেট, 150 টাকার তরকা। ভাতে তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ব্লগটা এন্ড করার জন্য, কিন্তু কারেন্ট নেই, যেহেতু বারবার আসতে চলে যাচ্ছে। তো ঘরে সেরকম সাফিসিয়েন্ট আলো নেই, হালকা আলো আছে। তো এতক্ষণ ধরে আমার ডিনারের পরে একটু ফোন নিয়ে আর একটু মিস কল করছিলাম। তো চলো, বাইরে এখনও অবধি বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। ভালো জ্ঞান করতে হবে, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিস ক্যানভাস। তোমাদের দেখা আছে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, টাটা।